নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি চাই না কারোর জীবনে এরকম অনুষ্ঠান আসুক। দেখে মনে হচ্ছে কোনো শুভ অনুষ্ঠান, কিন্তু এটা না। আমার বসন্ত হয়েছিল, তো বসন্তের 7 দিনের দিন নিরামিষ ভাত খেতে হয় কলাপাতায়, সেই অনুষ্ঠানটাই অনুষ্ঠিত হচ্ছে। তো 8 দিন 7 দিন না ভাত খেয়ে তারপরে ভাত খাওয়ার যে তৃপ্তি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমি একটু খুব খাদ্যরসিক মানুষ, তো আমি সবসময় ইউটিউবে খাবার নিয়েই রিসার্চ করি, রান্না করি। কাউকে খেতে দেখলে আমার জিভ থেকে লালও পড়ে যায়। তো সেই ব্যাপারটাই আমি আজকে নিজের সাথে ঘটিয়েছি। নিরামিষ ভাত হলে কী হবে, তো কলা পাতায় পরিপাটি করে সব আলু ভাজা, পটল ভাজা, 7 রকমের ভাজা, 1 রকমের পাঁচ তরকারি, ডাল, লেবু নিয়ে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর করে খাচ্ছি, নিজেকেই 100তে 100 দিতে ইচ্ছা করছে এত সুন্দর করে খাওয়াতে। তো আমি কাউকে দেখিনি যে বসন্ত রোগ 7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। পুরো আমি ঠিক হয়ে গেছি। তো সেটা আমার বোর কৃতিত্ব। এই রোগের প্রধান উপশম হচ্ছে পবিত্রতা এবং হাইজিন মেনটেন করা, যেটা ক্ষণে ক্ষণে এবং মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার বউ করে চলেছিল, এবং সারাদিনও ঘেমে থাকতো এইসব করতে বলে। তো এই যে এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কৃতিত্ব আমি তাকেই দেব। তাকে অনেক ধন্যবাদ জানাই এবং ভালোবাসা এবং আশীর্বাদ করি। এই যে শেষকালে আলুটাও ছেড়ে আমি কথা বলছি না, আলুটাও খাচ্ছি। আর এই ওয়েদার চেঞ্জের সময় হঠাৎ করে এতটা জ্বর, তারপরে বসন্ত হয়ে যাওয়া একটা আনসার্টেন বিষয় আমার জীবনে। আমাদের বংশে আমারই প্রথম হলো বসন্ত রোগটা। তো এখন লাস্টে আমি আমের চাটনিটা খেলাম, তারপরে মিষ্টিটা খাচ্ছি। 7 রকমের মিষ্টি তো খাওয়া সম্ভব না, তো আমি 2 রকমের মিষ্টি খেয়েই কাত হয়ে পড়ে গেলাম। এই যে আমার জীবনের আগে থেকে খেয়ে আসছি মনোহরা, মার পেট থেকে আমি মনোহরা খেয়ে এসেছি, আজও মনোহরা খেলাম। তো আমি যেহেতু বট আপ আর্ধেকটা বেলডাঙায়, তো বেলডাঙার মনোহরা এখন খাচ্ছি পায়েসটা ভালো হয়েছিল, কিন্তু পেট ভর্তি, তাই সবটা খেতে পারিনি। লাস্টে এই শালির গাছে দেওয়া আম, কোনো স্বাদ নেই, বেস্বাদ, তো অর্ধেক খেয়ে ফেলে দিলাম। আর শেষে আর একটু বললো যে তুই মিষ্টি খেতে ভালোবাসিস, তুই মিষ্টি খাবি না, তো বউকে বিরক্ত দেখিয়ে গিয়ে আর একটা মিষ্টি নিলাম। দেখো, মিষ্টির পিন্ডি চটকে রেখে দিলাম থালার মধ্যেই। তো আমার পেটের খিদার চেয়ে মনের খিদাটা আর চোখের খিদাটা বেশি ছিল, তো সবকটা 7টা মিষ্টি খুঁটে খুঁটে খেয়ে নিলাম। আর আমি ভগবানকে প্রার্থনা করব যে এই সময়ে যেন এই বসন্ত রোগ কাউরির না হয়। যে ব্যক্তি কাজ ছাড়া থাকতে পারে না, তার যেন এই রোগ না হয়, এটাই কামনা করব। ধন্যবাদ বন্ধুরা।